হ্যালো গাইজ, এখন হচ্ছে আজকে 10th মে রাত 12টা আর দিদি ভাইয়ের হচ্ছে বার্থডে। তো আমরা ভাবলাম যে ছোট্ট করে একটা সারপ্রাইজ দিই। এখন 11:59 আছে, দেখছি রাত 12টা বেজে গেছে। লেটস গো। হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, তো আজকের আমি আমার বার্থডে ব্লগ শুট করছি। তোমরা থাম্বনেলটা দেখে বুঝেই গেছো। তো কালকের রাতে অলরেডি আমি ক্লিপ দিয়ে দিয়েছি। কালকের রাতে অলরেডি একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিল বোনরা। তো এখন আমি রেডি হয়ে গেছি। এটা ফার্স্ট টাইম আমি অফিস যাচ্ছি আমার বার্থডেতে, যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা কাজের জন্য। তো ঠিক আছে, কই নেই। তো তার আগে আমি মনে হয় ওরা আমার জন্য বার্থডে কেক এনেছে, তো ওইটা কেটেই আমি তারপরে হচ্ছে অফিসে যাব। তো চলো দেখি। চলো, blow the candles. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi bhai. Happy birthday to you. বাপি আসো আসো আসো। ও এখনো কেউ খেতে চাইছিল, চলো যা খেয়ে নে তুই। আসো বাবা। আমি ক্রিমটা খাই না বাবা। তো আমি তো অফিস পৌঁছে তো গেছিলাম, কিন্তু কাজ আমার করতে একদম ইচ্ছা করছিল না। বাট যেহেতু একটা বিজনেস মিট ছিল, তাও আবার ওয়েস্টিনে ছিল, তো ওই জন্যই যেতে হয়েছিল। অ্যান্ড এটা ফার্স্ট টাইম যে আমি ওয়েস্টিনে যাচ্ছি, পুরো নতুন, একদম এক্সপিরিয়েন্স করেছি। আমি এর আগে কখনো এরকম যেরকম কলকাতায় থাকে না JW ম্যারিয়েট, ওয়েস্টিন, আমি কখনো এরকম জায়গাগুলোতে যাইনি। আর এটা ফার্স্ট টাইম আমি অফিস যাচ্ছি, শুধুমাত্র এই বিজনেস মিটটার জন্যই আমাকে যেতে হচ্ছে, নাহলে আমি যেতাম না। তো অফিসে পৌঁছানোর পর একটু কাজবাজ করে নিয়ে এই যে আমরা রেডি হচ্ছিলাম। এখানটা সবাই সবার মতো রেডি হচ্ছে, আমি তো অলরেডি আগে থেকেই রেডি হয়ে বসে আছি। তো মোটামুটি অফিসে সব কিছুই ক্যারি করেছিলাম, অফিসিয়াল ড্রেস, জুতো, এভরিথিং। ওখানে গিয়ে আবার পুরো রেডি হয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছে ভিডিওটা, আমরা সবাই পেছনে লাগছি দাদা। আর যেহেতু বার্থডে ছিল, তো আমি গিফটস তো পেয়েছি অনেকের কাছ থেকেই। তো এই যে পেছনে দেখো, এই পুরো আমার গিফটসে ভর্তি। আর যেহেতু ফ্রাইডে ছিল, আমার ব্যাগও পুরো ভর্তি হয়ে গেছিলো, ল্যাপটপ, তারপরে সমস্ত কিছু রাখা ছিল। তো ব্যাগে তো কিছু নিতেই পারি না, আর এইগুলো আলাদা করে। ভাগ্যিস গাড়ি এসেছিল, তো কোনো প্রবলেম হয়নি এই জন্যে। আর এই যে ঠিক 5:30টার সময় অফিস থেকে আমরা এই যে বেরোচ্ছি, দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আমি এটার জন্য এই ক্লিপটা নিয়েছি। আর এই দেখো দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টিন। আমি তো বুঝতেও পারিনি যে এটা ওয়েস্টিন চলে এসছে। তো আমাকে সবাই বললো যে এটাই ওয়েস্টিন। তো দেখো আমার তো দারুণ লেগেছে জায়গাটা। হয় না প্রথমবার গেলে কোনো জায়গাতে, তো দারুণ ছিল। এমনিতেই তো আগের দিন রাতের থেকে সেই কেক কাটিং থেকে শুরু করে সমস্ত কিছু চলছে। মোটামুটি 2টো কেক কাটা হয়েই গেছিল। আর আমার কি ভাগ্য যে আজকেরই আমার বার্থডের দিনই ওয়েস্টিনে আমরা চলে আসলাম। আমাদের আজকের এইটার জন্য ইনভিটেশন ছিল, তো ভালোই ছিল। এমনিতেও ওদের ডেকোরেশন, ইন্টেরিয়ার্স জাস্ট দুর্দান্ত ছিল। সুইমিং পুলটা তো দারুণ ছিল। আমি এখানটায় যে কতগুলো রিলস করে নিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই, রিলস আর শর্ট ভিডিও। তো মোটামুটি শ্যুটগুলো সব ফিনিশ করেই আমরা চলে গেছিলাম মিটিংটা দেখতে কি চলছে কি না। আর তখনই গিয়ে তারপরেই আমি বললাম যে চলো এবার একটু খেয়ে নেওয়া যাক, বিকজ আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ যেহেতু বাড়িতে বোনদেরকেও বলা ছিল যে আমি ওদের সাথে সেলিব্রেট করব। আর এখানটা আমি যা দেখতে পাচ্ছিলাম যে আমাদের টাইম লাগবে বা ওরকম কিছু আমি বুঝতেই পারছিলাম। তো স্টার্টার্সে প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমি ভার্জিন মোহিতো। আমি যেহেতু ড্রিঙ্ক করি না, তো তাই জন্য ভার্জিন মোহিতো। আর তারপরেই নিয়ে নিয়েছিলাম পনির পাহাড়ি টিক্কা।
টিক্কা, তারপরে ছিল ক্রিস্পি বেবি কর্ন, তার সাথে ছিল মুর্গ টিক্কা আর ফিশ ফিঙ্গার। এটা জাস্ট দুর্দান্ত ছিল। আমি জানি না কি হয়েছে, বাট আমি না এখন বেশি অত ননভেজ খাচ্ছি না, একটু অ্যাভয়েড করছি। তো আমার ভালো লেগেছিল ভেজ, মানে বিট স্টার্টার্স, বিট ডিনার, আমি শুধু ভেজই খেয়ে গেছি, এত জিনিস হয়েছিল ওখানটায়। তো এমনিতে খুব টেস্টি ছিল। আমার যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে বেবি কর্ন, ইট ওয়াজ টু গুড। তাই জন্য লাস্টে আমরা এক থালা নিয়ে বসেছি পুরো, এত টেস্টি ছিল। আর ডিনারের মেনুতেও অনেক কিছু ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। বিরিয়ানি থেকে শুরু করে, পোলাও থেকে শুরু করে, মানে এইসব দেখতে পাচ্ছ তোমরা, মানে কি ছিল না। বাট ওখানেও আমি অপ্ট করেছিলাম ফর ভেজ মেনু। তো আমি ভেজ, আমার যদি তোমরা প্লেট দেখতে পারো, তো আমি শুধু ভেজই খাচ্ছিলাম। আই ডোন্ট নো ওয়াই, বাট এত টেস্টি ছিল ভেজটা। বাট আমি শুনেছি যে মাটন বিরিয়ানিটাও খুব ভালো ছিল। আমি নিয়েছিলাম একটু টেস্ট করার জন্য, বাট ওটা খেতে পারিনি। প্লাস গ্রিলড ফিশও নিয়েছিলাম। আর সবার লাস্টে আমি ডেজার্টে নিয়েছিলাম বেকড বুন্দি উইথ রাবড়ি, দুর্দান্ত ছিল। আর মন্টে কার্লো, নামটা একটু নতুনত্ব আমার কাছে লেগেছে, বাট ইট ওয়াজ টু গুড। এই যে পুরো দেখতে পাচ্ছ, এগুলো সব ডার্ক চকলেটসে পুরো ভর্তি। তো খেয়ে নেওয়ার পরেই আমি তো তাড়াহুড়ো করছিলাম যে চলো এবার বাড়ি চলো। আমাকে বাড়িতে গিয়েও আমি জানি না আমার বোনরা কি করে রেখেছে। তো এই যে বাড়িতে এসে আমি আবার কেক কাটিং করলাম। কেকগুলো জাস্ট দুর্দান্ত করেছিল, বোনরাই সিলেক্ট করেছিল কেকগুলো। আমার তো খুব ভালো লেগেছে, ওরা আমার জন্য এত কিছু করেছে, এত সারপ্রাইজ দিয়েছে, মানে সিরিয়াসলি। তো আমি রাত 11:30টায় বাড়ি পৌঁছেছিলাম, আর ওরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, ওরা আর পারছিল না। তো আমার জন্য আবার উঠলো, কেক কাটিং হলো। সিরিয়াসলি আই এম ভেরি গ্রেটফুল, মানে সত্যি। সো দিস ইজ হাউ মাই বার্থডে ওয়েন্ট। খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি কখনো বার্থডেতে বাইরে বেরোই না, বোনদের সাথে আর ফ্যামিলির সাথেই স্পেন্ড করি, বাট এই টাইমটায় বেরোতে হয়েছিল এই দিনে। তো ঠিক আছে, কই না, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো তোমাদের ভালো লেগেছে কিনা। অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই।